বন্ধুরা, এই হচ্ছে ভারতের শক্তিশালী বোলিং লাইন আপ, যেখানে একজন মুত্তুস্বামী তবুও ঠিক আছে, তিনি একজন প্রপার অলরাউন্ডার, কিন্তু তার সাথে মার্কো অ্যানসন, তিনি তো বোলিং অলরাউন্ডার, তাকে থামাতে পারল না ভারতের এই বিধ্বংসী শক্তিশালী বোলিং লাইন আপ। আর সেটা ভারতীয় টিমের কোচ গৌতম গম্ভীরের মতে, আগরেকারের মতে। হ্যাঁ বন্ধু, ভারতের এই বোলিং লাইন আপ ভারতের কোচ, ক্যাপ্টেন এবং ভারতের নির্বাচকের জন্য শক্তিশালী হতে পারে, কিন্তু পুরো দুনিয়ার জন্য নয়। হ্যাঁ বন্ধুরা, ভারতের বোলাররা গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় দিনের ম্যাচে এমন খারাপ পারফরমেন্স করেছে, আর তার জন্য রেগে গিয়েছেন MS ধোনি, ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি এমন বয়ান দিয়েছেন ম্যাচ শেষ হওয়ার পরে, দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পরে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক MS ধোনি, শুনবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ম্যাচের কথা বললে দক্ষিণ আফ্রিকা টিমের ক্যাপ্টেন টেম্বা বাবুমা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন, আর তারা প্রথম দিনে ব্যাট করে 6 উইকেটের বিনিময়ে 247 রান তুলেন, আর বাকি থাকে মাত্র 4টি উইকেট। অনেকেই মনে করছিল দ্বিতীয় দিনের খেলা শুরু হলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা অল আউট হয়ে যাবে, ভারতের এই বোলিং লাইন আপকে ফেস করতে পারবে না। কিন্তু অলরাউন্ডার মুত্তুস্বামী তিনি দেখিয়ে দিলেন টেস্ট ক্রিকেটে ভারতের পিচে কিভাবে ব্যাটিং করতে হয়। একা হাতে 109 রানের ইনিংস খেলেন, তার সাথে মার্কো জনসন 93 রানের ইনিংস খেলেন। হ্যাঁ বন্ধুরা, এটা অবাক করা বিষয়। ভারতের বোলিং লাইন আপে ছিল জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব। ভারতের এই সুপারস্টার বোলাররা থাকার পরেও তাকে আটকাতে পারেনি, মার্কো জনসনকে আটকাতে পারেনি। একা হাতে 93 রান করেছেন তিনি। প্রথম সেশনের কথা বললে কোনো উইকেট না হারিয়ে 69 রান তুলেন, দ্বিতীয় সেশনের কথা বলে 112 রান 1 উইকেট, আর তৃতীয় সেশনের কথা বলে 70 রান তুলেন 3 উইকেট হারিয়ে। ভারতের বোলাররা খুব খারাপ পারফরমেন্স করেছে এই ম্যাচে, আর সেই জন্য রেগে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক MS ধোনি, আর তিনি এমন বয়ান দিলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচে গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা দেখে আমি হতাশ হয়ে গিয়েছি। ভারতের বোলাররা খুব খারাপ পারফরমেন্স করেছে। প্রথম ইনিংসে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা 489 রান করেন, আর এটা এত বড় স্কোর যেটা ভারতের জন্য ম্যাচ জেতা প্রায় অসম্ভব। আর এই ম্যাচটি ভারতের হাতের বাইরে চলে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফরমেন্স করেছে, বিশেষ করে মুত্তুস্বামী এবং মার্কো জনসন, তাদের ব্যাটিং দেখে আমি মুগ্ধ হয়েছি। আর ভারতের এই প্লেয়াররা IPL এ পারফরমেন্স করবে, কিন্তু দেশের জন্য নয়। আর ঘরের মাঠে ম্যাচ হারা লজ্জাজনক বিষয়। বোলাররা পারফরমেন্স করতে পারেনি, ফিল্ডিংয়ে খারাপ করেছে, তার সাথে ক্যাপ্টেন্সি তো অনেক খারাপ হয়েছে। তো বন্ধুরা, শুনলেন তো ভারতের প্রাক্তন অধিনায়ক এই বয়ান দিয়েছে। তার বয়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, তিনি কি ঠিক বলেছেন না ভুল বলেছেন। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।